ভাই যে রাজীব ভাই আমার গ্রুপে ইনভাইট করলো, ইনভাইট করার সাথে সাথে আমি তার গ্রুপে চলে যাই। তার আইডি হচ্ছে বাংলাদেশের টপ কয়েকটি আইডির মধ্যে একটি। ভাবছিলাম যে রাজীবের আইডিতে রাজীব ভাই আছে, কিন্তু না, এটা ছিল একটা ব্যাকআপ প্লেয়ার। সে আমার সাথে বাজে ব্যবহার করে। তার কাছে গোল্ডেন হিপ হপ সিজন 7 আছে দেখে অনেক ভাব নিতেছিল আমার সামনে। তার জন্য আমি তাকে কালেকশন বাসের চ্যালেঞ্জ দেওয়ার জন্য গ্রুপ থেকে সোলো হয়ে যাই। আজকে গোল্ডেন হিপ হপের সাথে বাদশা ভাইয়ের কালেকশন বাসের হবে, দেখা যাবে কে জিতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি একটুও মিস করবে না কিন্তু। আমি তাকে এখন গ্রুপে ইনভাইট দিয়ে দিলাম, দেখি সে আমার গ্রুপে আসে কিনা। এই তো চলে আসলো। এই ভাই রাজীবের আইডি থেকে আছে, গোল্ডেন হিপ হপ আছে দেখে কি আমার সামনে ভাব নিতেছ? আরে শালা ফকিনি, তোর সামনে ভাব নেওয়ার কি আছে? আমার কাছে যে সিজন 7 আছে ওই সিজন 7টাও তো তোর আইডিতে নাই। ভাই তুমি আরেকজনের আইডিতে ব্যাকআপ খেলতেছো, তারপরে আবার এত বড় বড় কথা। তোমার রাজীব ভাইরে বললো যে আমি কে, বুঝলা? তুই কে ওইটা আমার দেখার বিষয় না। রাজীব ভাইয়ের আইডিতে এখন আমি আছি, তার মানে আইডির মালিক হচ্ছে এখন আমি। আচ্ছা যাই হোক, তোমার কাছে গোল্ডেন হিপ হপ আছে, তার মানে তুমি সবার সাথে বাজে বিহেভ করবা? আরে শালা ফকিনি, তুই তো কখনোই গোল্ডেন হিপ হপ দেখোস না, আর তোর সাথে আমি কিভাবে ব্যবহার করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, তাই নাকি? ব্যাকআপ প্লেয়ার হয়ে এত বড় বড় কথা বলো? আরে তুই কার সাথে কি বলছ তুই কি জানোস? তুই আগে আমার আইডির প্রোফাইলটা চেক দে, তারপরে তুই কিছু একটা বল। বাপরে বাপ, এটা কি রে ভাই? ফান ফাতা ব্যানার আছে, পাশাপাশি 79 লেভেল 1,26,000 লাইক। কেমনে কি এত দামি আইডি তোমার কাছে? আরে এটা আগে বল, তুই তো এসব আইডি কখনোই চোখে দেখোস না, আর আমি তোর গ্রুপে আসছি আর এতক্ষণ থাকছি দেখে তো এটা তোর অনেক বড় কপাল। হাসাইলি রে ভাই, এরকম আমি আগে কখনো চোখে দেখি নাই। আমার কাছে সিজন 1 to 7 এর আইডি ছিল, বুঝলা? ওই আইডি বিক্রি করে দেওয়ার পর আমি এখন এই আইডিতে আছি। লল ভাই লল, তোর এই আইডিতে কি আছে? তোর সাথে আমি আর কি ভালো ব্যবহার করব? তোর আইডিতে তো কিছুই নাই। ও আচ্ছা, তাই নাকি ভাই? তাহলে আজকে আসো, তোমার সাথে কালেকশন মেসেজ করি গোল্ডেন হিপ হপ ভার্সেস বাদশা ভাই। দেখা যাবে আজকে কে জিতে। তুই আমাকে হারাবি এটা তো তোর স্বপ্ন। আমার কাছে বাংলাদেশের ভিতরে সবথেকে বড় দামি আইডি আছে, দাঁড়া আমি এখন তোকে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা তুই নাকি কখনোই দেখাতে পারবি না। আচ্ছা আচ্ছা, দেখা যাবে, দেখাও দেখি। তুই যদি পারস তাহলে তুই এই কুমিরের বান্ডেলটা দেখে। এটা ফ্রি ফায়ারের ভিতরে সবথেকে রিয়ার বান্ডেল ছিল একটা সময়, তবে এখন এটা ব্যাগ দিয়ে দিছে, এখন এটা আমি নিয়ে নিছি। ও আচ্ছা, তাই নাকি? এসব বান্ডিল ভাই আমার আইডি চিপা চাপা পরে থাকে, বুঝলা? দাঁড়াও তোমারে দেখাতেছি। এই যে আমার আইডি তো আছে, এই বান্ডিলটা 900 প্লাস কালেকশন, দেখছো ভাই এটা? আরে বাচ্চা, তুই একটা বান্ডেল দেখিয়ে তুই নিজে কি কালেকশন ভার্সেস কিং দাবি করস? দাঁড়া আমার কাছে এমন এমন রিয়ার আইটেম আছে যে আইটেমগুলো নাকি তুই কখনোই চোখে দেখোস না। তুই যদি পারস তাহলে তুই এই বান্ডেলটা দেখা। এই বান্ডেলটা দেখলে তো সবার চোখ কপালে ওঠে যায়। আমি জানি তোর মতো ফকিনির কাছে এই বান্ডেলটা কখনোই থাকবে না। এই শালা ফকিন্নি বটের বাচ্চা বল, তোর কি মনে হয় এই বান্ডিল গুলো বের করতে আমার লক্ষ লক্ষ ডায়মন্ড শেষ হয়ে যাবে? ফ্রি ফায়ারের ভিতরে আজ পর্যন্ত যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্টে আমার কমপ্লিট করা আছে, আর এই বান্ডিলটা দেখানো তো আমার জন্য কোনো ব্যাপারই না। এই দেখ। কি 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 রে বাচ্চা, ফ্রি ফায়ারের ভিতরে সবথেকে রিয়ার বান্ডেল, এই বান্ডেলটাও কি তোর কাছে আছে? কি রে ভাই, এখন তো দেখি তোর মুখ দিয়ে কথা বেরো না। ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডিল গুলাই আমার কাছে আছে, আর এগুলা দেখলে তোর চোখ কপালে উঠে যাবে। তোর কাছে যত রিয়ার বান্ডেলে থাকুক না কেন, আমার কাছে যে রিয়ার বান্ডেল গুলো আছে ওইগুলো দেখলে তুই প্যান্ট ইস্যু করে দিবি। আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র কালেকশন ভার্সেস কিং। আমি কখনো কারো বান্ডিল দেখলে আমি হিসু করি না। আচ্ছা ঠিক আছে, তুই যদি পারস তাহলে তুই আমার এই রেড জোকার বান্ডেলটা দেখা। কিরে বাচ্চা, চুপচাপ কেন? ভয় পেয়ে গেলে নাকি? এটা হচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে সবথেকে রিয়ার রেড জোকার। ভাই রে ভাই, কি বলো এসব? আমার আগের আইডিতে সবগুলা জোকার বান্ডিল ছিল, বুঝলা? দাঁড়াও তোমরা এমন একটা বান্ডিল দেখাবো এখন যেটা তুমি কখনো চোখেও দেখো নাই। তুই যে বান্ডেলে দেখাবি আমাকে, আমি ওই বান্ডেলে দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ। দাঁড়াও, তোমার এখন যে বান্ডিল দেখাবো ওই বান্ডিল যদি তুমি এখন আমারে দেখাইতে পারো, আমি মনে করি যে আমি ফ্রি ফায়ার খেলায় ছেড়ে দিব। আর যে বান্ডিল দেখাবো এটা আজকে সকালে আমার মেল বক্সে গেরিনা পার্সোনাল ভাবে দিছে, কোন বিবিসি ইউটিউবারের কাছে ওই বান্ডিলটা নাই। তুমি পারলে এই বান্ডিলটা দেখাও। আরে বাচ্চা ভাই, এই বান্ডেল তো আমি ইভেন্টেও পাইতাছি না, এই বান্ডেল তোমার কাছে কই থেকে আসলো? এটা ফ্রি ফায়ারের মধ্যে এমন একটা বান্ডিল যেটা কোনো বিবিসি ইউটিউবারের কাছে নাই। এটা তোমার গোল্ডেন হিপ হপ বান্ডিলের চেয়ে বেশি রিয়ার। আমি হচ্ছে বাংলাদেশের ভিতরে একমাত্র কালেকশন ভার্সেস কিং। এই বান্ডেল ছাড়া অন্য কোনো একটা বান্ডেল দেখো, আমি তোমাকে অবশ্যই হারিয়ে দেবো। অসম্ভব ভাই, বাদশা ভাই মানে বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং, তার উপরে আর কোনো কালেকশন ভার্সেস কিং হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বান্ডেল দেখাও দেখি কত রিয়ার বান্ডেল আছে তোমার আইডিতে। আমার কাছে যে যে রিয়ার বান্ডিল আছে ওইগুলো দেখলে তুই ফ্যান্টি মুডটা দিবে যে আরো একটা রিয়ার বান্ডিল দেখা, ইনকিউবেটর টপ বান্ডিল। এটা থাকলে তুমি এটা দেখাও। এটা দেখাতে পারলে যদি এটা কোনো রকম তুমি আমরা দেখাতে পারো তোমার আইডিতে, সাথে সাথে এখন আমি 1 লক্ষ ডায়মন্ড টপ আপ করে দিব। আরে বাচ্চা, তুই আমাকে 1 লক্ষ ডায়মন্ড দেওয়ার জন্য রেডি হয়? এই বান্ডেলটা আমার আইডিতে অনেক আগে থেকেই ছিল, তার আমি তোকে দেখাইতেছি। আই সর্বনাশ, কি বলে? আমি এখন তার চ্যালেঞ্জ দিয়ে যে বিপদে পড়ে গেলাম। এই নে বাচ্চা, তোর এই বান্ডেল আমার কাছে আছে, এখন দিয়ে দে 1 লক্ষ ডায়মন্ড। কিরে, এটা কোনো বান্ডিল হলো? আর 1 লক্ষ ডায়মন্ড? এটা তো তোর পিছন দিয়ে বইরা দিমু। তুই আর জায়গা পালি না, ওই জায়গায় দেখলি দেওয়ার জন্য। দেওয়ার মতো আর কোনো জায়গা নাই, ওই জায়গায় দেখলাম তার জন্য ওই জায়গায় দিয়ে দিব। তোর আমি মজা বোঝাতে আছি, কারে কোন দিক দিয়ে দেওয়া লাগে ওইটা আমার ভালো করে জানা আছে। আরে জানি জানি, তুই কি এমন বান্ডিল দেখাবি ওইটাও আমার ভালো করে জানা আছে। আচ্ছা তুই যদি পারস তাহলে তুই আমার এই বান্ডেলটা দেখে। এই বান্ডেলটা যদি দেখাতে পারস তাহলে আমার গার্লফ্রেন্ডের নাম্বার তোকে দিয়ে দেবো। ভাই রে ভাই, এমনি তো আমার গার্লফ্রেন্ড একটা আছে, এটা জ্বালায় আমি বাসে না। আরেকটা গার্লফ্রেন্ড আমারে দিয়ে দিবা? যাও ভাই, আমি তোমার কাছে এই রাউন্ডে হেরে গেছি। থাকলো আমি তোমাকে এটা দেখাবো না। कैसा लगा मेरा मजाक?
গাইস আমার গার্লফ্রেন্ডের ইউটিউব চ্যানেল কিন্তু ফিন কমেন্টে ফিন করা আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। আচ্ছা যা বটের বাচ্চা, তোরা আরো একটা বান্ডেল দেখে, এটা হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল। লাস্ট থেকে 6 বছর আগে এই বান্ডেলটা গেমের ভিতরে আসছিল, এটা আজ পর্যন্ত ব্যাক দেন নাই। তুই পারলে এটা দেখা। আচ্ছা যা, আমি তোর কাছে এই রাউন্ডটা হেরে গেছি, এখন তোকে আমি যে একটা বান্ডেল দেখাবো, এই বান্ডেলটা দেখার পরে তুই আমার 2 পায়ে ধরে মাপ চাবি। 2 পায়ে ধরে মাপ না, যদি আমার কাছে বান্ডেলটা না থাকে তাহলে আমি আপনার মাঝখানে পায়ে ধরে মাপ চাবো। আজ থেকে আরো 7 বছর আগে আসা ফ্রি ফায়ারের ভিতরে সব থেকে রিয়ার বান্ডেল দেখাবো আমি তোকে। এই বান্ডেলটা তুই যদি আমাকে দেখাতে পারস তাহলে আমি আজ থেকে গেম খেলাটাই ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 7 বছর আগে তো আমার এই গেম আইডি খোলা হয়নি, তারপরে দেখাও দেখি দেখাতে পারে কিনা। এই নে গোল্ডেন হিপ হপ, না এটা তুই দেখাতে পারবে না। এই নে সিজন 13 বান্ডেলটা দেখা। ভাই তুমি গোল্ডেন হিপো আইডি দিয়ে খেলো, কিন্তু তুমি এটা জানো না এটা কি সিজন 13 নাকি? গাইস তোমরা যারা যারা পুরাতন প্লেয়ার আছো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও এটা কিসের বান্ডেল, এটা কোন ইলেট পাসের বান্ডেল, কত সিজন। আরে তোর কাছে না এটা আমি জানি, তুই হেরে গেছিস নাকি এটা বল। ভাই রে ভাই, তুমি কেমনে ভাবলা আমি তোমার এই বান্ডেলটা দেখাতে পারবো? কারণ আমার আইডি খোলা হয়েছে সিজন 20 এর পরে। দাঁড়াও তোমারে আমি এখন হারাবো কিভাবে ওইটা দেখা যাক। তোমারে বেশি কিছু না, নরমাল একটা বান্ডেল দেখাবো যেটা আজ থেকে আরো 5 বছর আগে আসছিল। ওই বান্ডেলটা দেখলে তো তুমি ফ্যান্ট ইস্যু করে দিবা। তুমি ফলে যে ভিডিওকে বান্ডেলটা দেখাও, এটা ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল, এটা কয়েক হাজার আইডির মধ্যে একটা আইডিতে থাকে। আরে ভাই এত রিয়ার বান্ডেল তোমার আড়িতে কেমনি কি, আমি তো ভাবতে পারতাছি না এইসব বান্ডেল তোমার আড়িতে কই থেকে আসে। বাদশা ভাই মানে বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং, আর বাদশা ভাইয়ের আইডিতে সিজন 20 এর পরে সবগুলো বান্ডেল আছে বুঝছো। আইডিতে কিছুই নাই, আবার নাম দিয়ে রাখছে বাদশা ভাই। তোমার মতো বাচ্চাকে কিভাবে কালেকশন ভার্সেস হারা লাগে এটা আমার ভালো করে জানা আছে। দেখা যাবে কে হেরে যায় আর কে জিতে যায়। তুই পারলে এই সামুরা বান্ডেলটাই দেখা। সামুরা বান্ডেল সবার আইডিতে থাকে না, এটা শুধু একমাত্র আমার আইডিতে আছে। ভাই আমি ভাবছিলাম যে কি নাকি একটা দেখাইবা যেটা আমি কখনো দেখাতে পারবো না। এটা তো ভাই আমি মুইতা দিলে বাইসা যায়। মুইতে দিলে 22,000, এটা বললে হবে না। যদি পারো তাহলে তুমি প্রমাণ দেখাও। ভাই একটা কথা মাথায় রাখো, গোল্ডেন হিপ হপ সাকুরা থাকলে শুধুমাত্র কালেকশন ভার্সেস কিং হওয়া যায় না বুঝলা। আমার আইডিতে গোল্ডেন হিপ হপ সাকুরা নাই, কিন্তু সামুরাইও আছে। বাংলাদেশের ভিতরে একমাত্র কালেকশন ভার্সেস কিং হচ্ছে আমি। আজকে আমি তোকে কালেকশন ভার্সেস হারাবো, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। ওরে ভাই বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং এটা কে? এটা সবাই জানে, ভালো করে জানে। বাদশা ভাই বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং একটা সময় ছিল, এখনো আছে। বললেও হয়ে যায় না, কালেকশন ভার্সেস কিং হতে হলে যোগ্যতা লাগে। যোগ্যতার কথা কি কও কাকা? যার কাছে একটা সময় ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার হিপ হপ বান্ডিল সাকুরা বান্ডিল সব বান্ডিল ছিল, তার কাছে এখন আছে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার নরমাল হিপ হপ বান্ডিল। যে টাইমে গোল্ডেন হিপ হপ বান্ডেল গেমের ভিতরে ব্যাক আসে না, ওই টাইমে আমি নরমাল হিপ হপ আইডি কিনছি 1,85,000 টাকা দিয়ে। আমার আইডির দাম শুনলে তুই প্যান্টে ইস্যু করে দিবি, তার জন্য আমি আমার আইডির দাম বললাম না। তারপরেও দেখিয়ে দে ফ্রি ফায়ারের ভিতরে সব থেকে রিয়ার এই গোল্ডেন মালটা, যেটার জন্য নাকি আমার আইডির এত দাম। তোমরা গোল্ডেন হিপ হপ আইডি এসে আজকে কয় বছর? 4 বছর। আর আমার কাছে অনেক আগে থেকে হিপ হপ বান্ডেল ছিল, আমার কাছে গোল্ডেন হিপ হপ নাই। কিন্তু বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং হিসেবে আমি আছি বুঝলা। তুই হচ্ছে তো একটা ফকিন্নি বট। আগে তোর গোল্ডেন হিপো আইডি ছিল